আছেন? কতদিন পরে আপনার সাথে দেখা। অতিথিকে কি ঘরের বাইরে রাখবেন না ভেতরে নেবেন? রিমন, হাই রিমন, রিমন। ভয় পাইছো? স্বীকার করো, ভয় পাইছো? আর ও কিন্তু এইভাবেই কথা বলে, জানো? আচ্ছা, কথা ভেতরে। কই হলো তোমার? পানির গ্লাসটা কই রাখো? কি ব্যাপার রিমন? 48 ঘন্টার মধ্যেই শেষ। কি শেষ? শুনতে পাও না তুমি কি বলি? বলেছি যে 48 ঘন্টার মধ্যে কি শেষ তোমার পাখি বিশ্লেষণ? বিলিভ মি ভাইয়া, এর চাইতে অ্যাংরি বার্ডস খেলা অনেক ভালো। কি একটা বোগাস জিনিস যে হাতে ধরাই দিছে। ও, তার মানে তুই বলতে চাচ্ছিস যে তোর ফ্রেন্ড তোকে ঠকেছে? দেয়ার ইজ নো ডাউট 100%। আর আমিও এক্সাইটেড হয়ে গিয়ে নিয়ে চলে আসলাম। এখন তো মনে হচ্ছে ডাস্টবিনে নিয়ে গিয়ে ফেলে দিয়েছে। তার মানে কি এই পাখি কোনো কথাই বলতে পারে না, মানে কিছুই বলতে পারে না, টাটাও করতে পারে না, মানে তাহলে তো বোঝা যায় যে এটা আসলে বোবা পাখি নাকি? তাই তো মনে হচ্ছে বোবা পাখি। আমি তো কথাবার্তা তো দূরের কথা, তোমার ক্যাটাও আমি তোমার সাথে কথা বলতে চাই। কে কে এখানে? আরে এই যে এইদিকে, এইদিকে দেখো, এইদিকে। আমি তোমাদের পাখি। পাখি কথা বলছে? হ্যাঁ, আমি। আচ্ছা, তুমি কি আমার সাথে কথা বলতে চাও না? কি হলো? কথা বলো। আরে কথা বলো না। বাপরে বাপ, কি বিদঘুটের শব্দ! বন্ধ কর। কেন বলো? কেন আবার কি? বন্ধ করতে বলছি, বন্ধ কর। অ্যাংরি বার্ডস খেলছি, পাখি নিয়ে খেলায় খুব মজা, খেলবা? রিমন, হ্যাঁ, তুই কি আজকে কোথাও বেরোবি? কেন? আমাকে একটা কাজ করে দিতে হবে। এই আমার কথা শুনবি না, বন্ধ কর আগে, বন্ধ কর। বলো বলো। আমাদের বেডরুমে এসি দিয়ে পানি পড়ছে, একটা ইলেকট্রিশিয়ান ডেকে নিয়ে আয় না। আর তাছাড়া ওই লন্ড্রিতে কাপড়গুলো দেওয়া আছে, জমে আছে, ওগুলো নিয়ে আসতে হবে। সরি 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 সরি, আই জাস্ট কান্ট। বন্ধুরা মিলে ময়মনসিংহে যাচ্ছি। আই জাস্ট ডোন্ট ওয়ান্ট টু মিস দ্যাট ট্রিপ, ওকে? তাহলে কে করবে? ভাইয়া করবে। ভাইয়া তো হলিডে, বাসায় তো থাকবে। মানে কি আমি কেন করতে যাবো? এই শোন, একটা গুড নিউজ দিই, তোর পাখিটা কান্নাতে কথা বলেছে। সত্যি বলছো? মিথ্যা কেন বলবো, কোন দরকার আছে? জাস্ট আ মিনিট, আই এম জাস্ট আস্তে পাখি পাখি বলো তো, কালকে রাতে তুমি ভাইয়াকে কি বলেছিলে? ও বলছিল আমি তোমার সাথে কথা বলতে চাই। ইউ মাস্ট বি কিডিং। এটা জোক করবো কেন? মানে কিট করার তো কিছু নেই, কি বলো তুমি? এই পাখি সে সত্যি আমার সাথে রাতে কথা বলেছিল, কিন্তু আসলে বলতে ভুলে গিয়েছিলাম। শি ওয়াজ টকিং টু মি। শি? ইয়া শি।
যেভাবে কথা বলছিল মনে হচ্ছিল কোনো একটা মেয়ের গলা। ইনফ্যাক্ট শুধু আমার সাথে কথা বলবে না, তোমাদের সাথেও কথা বলবে। ওয়েট। দেখা যাক, আমার কথা শুনছিস? কষ্ট করে আমি একটু ইলেকট্রিশিয়ান এনে দে না ভাই, জানা প্লিজ। ইউ জাস্ট ওয়ান্ডারফুল। সেই সঙ্গে তোমাকে আমি সরি বলছি, কারণ এই মুহূর্তে আমি ময়মনসিংহ যাব। ওই কি আসছো? আরে একদম পাখি কি এখানে বসে থাকবে নাকি? ব্রেকফাস্ট করবে নাকি এখানে? তোমার সঙ্গে বসে বসে খাওয়া দাওয়া করবে। যাও দিও। আরে কি আসছো? ছুটির দিনে বৃষ্টি, বাহ চমৎকার। শুনছো, আমি তোমার সাথে কথা বলতে চাই। আমার সাথে? হ্যাঁ বলো। তার আগে তুমি আমাকে বলো, তুমি মানুষের মতো করে কথা বলা শিখেছো কোত্থেকে? সেটা আমি তোমাকে পরে বলছি। আগে বলো, তুমি আমার সাথে কথা বলতে আগ্রহী কি না? হ্যাঁ আগ্রহী। ধরো আমার ছোট ভাই তোমাকে কিনে নিয়ে এসছে, তাই না? তার মানে হচ্ছে তুমি আমার ছোট ভাইয়ের পাখি। কিন্তু তুমি আমার ভাইয়ের সাথে কথা বলো না কেন? সবার সাথে কথা বলতে আমার মন চায় না। জীবনে আমি অল্প কিছু মানুষের সাথে কথা বলেছি, যে বা যারা আমাকে কথা বলা শিখিয়েছে, যাদের সাথে আমি এ পর্যন্ত কথা বলেছি, তাদের সবাইকে আমি পছন্দ করতাম, আবার বলতে পারো এখনো পছন্দ করি। বাহ চমৎকার। শোনো, তাদের সবাইকে আমি ভালোবাসি। রিয়েলি? মেইনলি যারা লুজার, ব্যর্থ অথবা সর্বহারা টাইপের মানুষ, তাদের সাথে এ যাবৎকালে আমি কথা বলেছি। আর খুব মন না চাইলে আমি কারোর সাথেই কথা বলি না। থামো, এই, এটা কি বললে তুমি? ব্যর্থ কিংবা লুজার আমি কিন্তু তাদের মধ্যে নই। আমি এই বয়সে একজন সফল মানুষ। শোনো শোনো শোনো, বাকি কি খবর তোমার? হ্যাঁ এই আর কি। এই, তোমার বউ কি করে? কি আবার করবে, অ্যাজ ইউজুয়াল নেট সার্ফিং। শুনলাম ইদানিং নাকি আবার নেটে আউটসোর্সিংও করবে। এই, তুমি তাকে হাত খরচ দাও না? দিব না কেন, দেই, কিন্তু সে তো নিতে চায় না। আহ, তোমার বউটা না খুব অহংকারী। আরে তুমি টের পাইছো? মজা পেলাম কিন্তু অনেক। কিন্তু ব্যাপারটা আসলে এটাও না, মানে ও আসলে আর্কিটেকচারে অনেক ভালো স্টুডেন্ট ছিল, প্র্যাকটিস করতেছে না, সেজন্যই হয়তো একটু ফ্রাস্ট্রেটেড আছে, হতে পারে। বুঝেছি, ইগো ইগো। সারা দিন তুমি বাসায় থাকো না, আর সে তুমি আর লোকের সাথে ফোনে আলাপ করে, তোমার নামে যা তা বলে। জানো সে কি করতে পারতো, তুমি তাকে কি করতে দাওনি? এসব আজে বাজে কথা। মহিলাটা না তোমাকে একদম রেসপেক্ট করতে জানে না। এই চুপ, একদম কথা না, একটা কথা না। বাচাল একটা পাখি সারাক্ষণ সাথে পক 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 করতে থাকে। শোনো, তুমি শুধু আমার সাথে কথা বলো না, তুমি বাড়ির সবার সাথে কথা বলো, তাতে করে সবাই মুগ্ধ হবে, তোমারও কথা বলা একটু শান্তি পাবা তুমি। তো কি আশ্চর্য, এই পাখি, এই তুমি আবার মানুষের মতো করে হাসতেও পারো? তার বলতে মানুষের মতো করে প্রথম কথা বলা শিখি অন্ধ এক ছেলের কাছে, বুঝলি? প্রথম দিন তার মা আমাকে তাদের বাড়ি নিয়ে এসে কি বললো জানো? বললো, পাখি কথা বলো, কথা বলো। বললো, আমার বাবাকে বলো, বাবু কেমন আছো? শোনো বাবু, পাখি কথা বলছে, শুনতে পাচ্ছ? আমাকে কি বলে ডাকবে মা? কি বলে ডাকবে, কি বলে ডাকবে? দেখো, সব শিখে যাবে, তুমি যা শেখাবে তাই বলবে। পাখি বলো মা। কি বলো? মা 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 মা। পাখি বলো, মা তুমি কোথায়? বলো, মা তুমি কোথায়?
পাখি বলো। মা তুমি কোথায়? ও সব কথা বলতে পারবে মা? সব কথা বলতে পারবে, সব কথা বলতে পারবে। সব কথা বলতে পারবে, তুমি যা শেখাবে সব বলতে পারবে। তাই বলবে, তাই বলবে। বলো মা তোমাকে ভালোবাসি। বলো মা তোমাকে ভালোবাসি। ভালোবাসি, 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 ভালোবাসি। পাখি বলছে ভালোবাসি, দেখো ও মাকে ভালোবাসে। মাও তোমাকে ভালোবাসি বাবু। এখন কি টিপ টিপ বৃষ্টি পড়ছে? বৃষ্টি হচ্ছে তো। শুধু বৃষ্টি? শিল পড়ছে তাই না বলো? বাহ বাহ, ঠিক বলেছো। তুমি তো নিজেই সব টের পাও দেখছি। শিলগুলো ছোট না বড়? ছোট ছোট বাবু, ছোট ছোট। যখন বড় ভাইয়া মেজো ভাইয়া ঢাকায় ছিল তখন আমি অনেক ছোট। শিল পড়লে মেজো ভাইয়া এসে শিল নিয়ে আমার গালে চেপে ধরতো। বড় ভাইয়া খুব ভালো ছিল, আমার হাতে তুলে দিত। আচ্ছা, তারা এখন কোথায়? বড় হয়ে গেছে, আমাকে আর মাকে ফেলে রেখে আমেরিকায় চলে গেছে। তুমি মাকে দেখতে পেয়েছো? মাকে তো আমি দেখছি না। মা কোথায়? পাখি দেখো না। বাবু আমি একটু বাইরে যাচ্ছি, এই যে এই পোর্টাল বিস্কিট, হ্যাঁ, আর তুমি যে চানাচুর খেতে ভালোবাসো এই জন্য চানাচুর এনেছি তোমার জন্য, এখানে রেখে যাচ্ছি। হ্যাঁ, এই যে গোল কৌটাটা দেখো, হ্যাঁ, এটার মধ্যে চানাচুর খেও কিন্তু, হ্যাঁ, ভুল করবে না কিন্তু, খাবে। হ্যাঁ, আমি চলে আসবো, একটু দেরি হবে বাবা। বাবু কেমন আছো? বাবু কথা বলো। এই বাবু, কথা বলছো না কেন? এই বাবু, কথা বলো না। বাবু কেমন আছো? বাবু বাবু কেমন আছো? কেমন আছো? বাবু বলো কেমন আছো? বলো বাবু কেমন আছো? এই বাবু, কথা বলো না। বাবু কেমন আছো? বাবু বাবু কেমন আছো? কেমন আছো? বাবু বলো কেমন আছো? বলো বাবু কেমন আছো? কি হয়েছে বাবু? বাবু কি হয়েছে? মা, এই পাখিটাকে এখনই ফেলে দিয়ে আসো। আজকে আজকে আজকে। কি ব্যাপার, তুমি এখানে বসে আছো? মন খারাপ নাকি? তা চা খাবে? পানি নিয়ে আসবো? আমি নিয়ে আসছি। চলে যাচ্ছ? বুঝতে পারছি তুমি কেন চলে যাচ্ছ। তোমার হাজব্যান্ড ওয়ার্ল্ডের বেস্ট 10 জন আর্কিটেক্টদের মধ্যে তার নাম চলে এসেছে এবং তাতে তুমি হ্যাপি নও। ইউ আর নট হ্যাপি। আমি হ্যাপি হব না কেন? আমি অনেক বেশি হ্যাপি। আমি ছাড়া হ্যাপি কে হবে বলো? লিসেন, তোমার লিয়াজও অনেক স্ট্রং, এই ধরনের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলোর সাথে যোগাযোগ অনেক ভালো, তাই ওরা তোমাকে এই ধরনের একটা অ্যাওয়ার্ড দিয়েছে। কিন্তু এই কথাটাও তো সত্যি যে সারা বিশ্বে আরও ট্যালেন্টেড আর্কিটেক্টস আছেন। আমি কি ভুল বলেছি? না, তুমি ভুল বলনি, তুমি একদমই ভুল বলনি। আসলে ভুলটা আমার হয়েছে, আমার ওই সময়টা তো ওভাবে রিয়াক্ট করা একদম উচিত হয়নি। এটা খুবই স্বাভাবিক, মানে আমার সমালোচনা তো তুমি করবেই, তুমি ছাড়া আর কে করবে। এখন তুমি যদি আমার ভুলগুলো না ধরিয়ে দাও, এই সাহস তো আর কেউ দেখাতে পারবে না। আসলেই এখন এত বড় হয়ে গেছো যে কেউ ভুল ধরানোর সাহসও পায় না। ছাড়ো। প্রবলেমটা কি না তোমার? না না, ছাড়ো প্লিজ। ছাড়বো না, না। ছাড়বো না তো।
মানে বেশি ঝাড়াঝাড়ো করলে কিন্তু আর বড় থাকবো না, ছোট হয়ে যাবো, ছোট হয়ে কলের মধ্যে ঢুকে যাবো। কি কি খাবে এখন বলো, চা না কফি? চা। চা? আর সাথে একটা স্যান্ডউইচ কিংবা একটু পাকোড়া হলে মনে হয় ভালো হতো। আচ্ছা ছাড়ো, আমি নিয়ে আসছি। হ্যাঁ, যাও ছাড়ো। যাও না, কি বলে? বুঝলে তোমার বউটা অনেক ন্যাকা। ও হো হো। কি খবর তোমার? তোর তো খবরই নেওয়া হয়নি। কি খবর বলো শুনি। বলো কি শুনতে চাও? কি শুনতে যাবো? আচ্ছা, তোমার ওই অন্ধচিনের গল্পটা কি শেষ হয়ে গেছে? নাকি তারপর আর কিছু হয়েছে? আরে রয়েছে রয়েছে, অনেক গল্প রয়েছে। আচ্ছা বলো। শোনো, হুম। বহুদিন পরে একজনের সাথে আমি আবার কথা বলা শুরু করি। সে এক সরল প্রাণ বৃদ্ধা। তার নিঃসঙ্গতায় একমাত্র সাথে ছিলাম কে? এই আমি। আচ্ছা। বিমর্ষ অবস্থায় সে কখনো আমার সাথে কথা বলতো না জানো। বাড়িতে আসা অতিথিদের জন্য কোমর বেঁধে কাজ করত। আর আমাকে বলতো কি জানো? কি বলতো? বলতো আজকে যারা দাওয়াতে এসেছে তারা আমার রান্নার অনেক প্রশংসা করেছে। এই বলতে বলতে বুড়িটা আনন্দে নাচতো নাচতো আর নাচতে নাচতে কেঁদে ফেলতো। চমকি চলেছে একা পথে। তুমি তার সাথে হলে দোষ কি তাতে? তোর সমস্যাটা কি আমাকে একটু বলবা? রান্নাঘর থেকে তখন থেকে চেঁচিয়ে চেঁচিয়ে গলা ফাটিয়ে ডেকে যাচ্ছে, তুমি কিছু শুনতে পাচ্ছ না? না আমি ওই যে পাখির সাথে কথা বলছিলাম, তুই শুনতে পাইনি। ও, পাখিটা এখন তোমার কাছে জরুরি হয়ে গেল, আর আমি জরুরি না। আমি ওখান থেকে চিৎকার করে ডেকে যাচ্ছি, তুমি কিছু শুনতে পাচ্ছ না? আরে বাবা, এইভাবে রিহ্যাক্ট করার তো কোনো কারণ নেই। কি হয়েছে তুমি সেটা বললেই তো পারো আমাকে। কি হয়েছে তুমি দেখতে পাচ্ছ না? সারা গায়ে আমার পানি ছিটে একাকার, রান্নাঘরে কল গেছে ফেটে। বাই দ্য ওয়ে, বাড়িটার আর্কিটেক্ট যেন কে ছিল? তুমি না? এই জন্যই অবস্থা। এটা কি বললে তুমি? মানে কথাটা তুমি কি বললে? আমি না জিনিসটা বুঝতে পারলাম না। মানে সামান্য একটা ইনসিডেন্ট, তাতে করে তুমি এত বড় একটা কথা বলে ফেললে। সামান্য ইনসিডেন্স কি করে বলো? এক্স্যাক্টলি, এটা একটা সামান্য ইনসিডেন্ট। কি করে সামান্য ইনসিডেন্স হয়? রেসপন্সিবিলিটি, সেটা যত বড় হোক আর ছোট হোক। একটা বড় ব্রিজের, আমার দিকে তাকাও, আমার কথা শোনো, একটা বড় ব্রিজের তলাও যদি ফেটে যায় আর এরকম একটা রান্নাঘরের কলও যদি ফেটে যায়, সেটা কিন্তু আর্কিটেক্টের। ফাইন, তোমার কাছ থেকে আমার শুনতে হবে নাকি? রেসপন্সিবিলিটির কথা তুমি আমাকে শেখাচ্ছ? এই তুমি, হ্যাঁ, যে নিজে রেসপন্সিবল, যার রেসপন্সিবিলিটি সেন্স নাই, সে আমাকে বলছে রেসপন্সিবিলিটি। এক্স্যাক্টলি। আমার নিজের ফিউচার ছেড়ে দিয়ে, আমার ব্রাইট ক্যারিয়ার ছেড়ে দিয়ে আমি তোমার সংসার গুছিয়ে বেড়াচ্ছি, তোমার রান্নাঘরের কল ঠিক করছে, আর তুমি আমাকে শোনাচ্ছ যে আমার রেসপন্সিবিলিটি নেই। নাইস। আর একটা কথা বলবো, একদম শাট আপ। একটা কথা বলবে খবর হয়ে যাবে। কিন্তু বলে দিচ্ছি। কি বলতে চাচ্ছ? তুমি এই ঘরে যা করছো সেগুলো তোমার দায়িত্ব। এই সংসারের কাজ করো, সেটা হচ্ছে তোমার দায়িত্ব। সেটা তোমার করতে তো ভালো লাগছে না। ভালো লাগবে কিসের জন্য? তোমার তো কি ভালো লাগছে সেটা আমি খুব ভালো করে জানি। ক্যারিয়ারের নাম করে বাইরে যেতে মৌজ মাস্তি করতে সেটা খুব ভালো লাগতো। আজকে তোমার হাজবেন্ডের এত বড় একটা অ্যাচিভমেন্ট হয়েছে, সেটা তোমার পছন্দ হচ্ছে না, তোমার ভালোই লাগছে না, তুমি তো সহ্য করতে পারছো না। কজ ইউ আর জেলাস। But you know one thing? তুমি একটা মেল শোভেনিস্ট। এই এই এই, কি বলে যাচ্ছ তুমি? কথা কি বলো? একদম হিংসুটে মেয়ে একটা। জ্বর তো কমছে না, ডাক্তারের কাছে যাওয়াটা জরুরি না? দূরও কিছু বললো তুমি। একটা ভাইরাল ফিভার 5-7 দিন থাকবে, তারপর এমনি থেকে চলে যাবে। তাছাড়া কি? তাছাড়া এই যে জ্বর হলে যেভাবে কাছাকাছি থাকো, সেবা যত্ন করো, ভালোই তো লাগছে। এখন তো মনে হচ্ছে এরকম মাঝে মধ্যে জ্বর হলে খারাপ হয় না। খবরদার হাসবা না। আমার যখন জ্বর হয় তখন তো দেখি না এরকম বসে বসে আমার সেবা শুশ্রূষা করতে তোমাকে। ঠিক আছে, এখন থেকে করবো। তোমার কাছ থেকে দেখে শিখলাম।
দেখি। জ্বর অনেক কমে গেছে, দেখার দরকার নেই। তার সাথে তুমি একটা কাজ করে দেবে আমার। কি? মানে আমার অফিসের একটা প্রজেক্টের লেআউট মেইল করতে হবে। আমি তো মনে হয় আরো 4-5 দিন যেতে পারবো না। তুমি আমার হয়ে কাজটা করে একটু মেইলটা করে দেবে প্লিজ। আমি? কেন? মানে যখন প্রেম করতাম তখন আমার কত প্রজেক্ট তুমি এমনি থেকে করে দিতে, এখন জিজ্ঞেস করছো? আগে তো প্রেম করতাম, এখন তো আর প্রেম করি না, এখন করি সংসার। কাজ করে দিতে পারি, ক্রেডিট দিবা? ক্রেডিট? হুম। একটা ক্রেডিটটা কিভাবে চাও? ক্যাশ না কাইন্ড? কাইন্ড হলে তো আমি এখনই। আমাকে এখন ছাড়ো, আমার জ্বর বাঁধানোর কোনো শখ নাই। মানে কি? মানে কিছু না, স্যুপ রেডি হয়ে আছেন, নিয়ে আসি, এটা খেয়ে ওষুধ খেতে হবে। Quando uma guitarra trina nas mãos de bom tocador, a própria guitarra ensina a cantar seja quem for. Quando uma guitarra trina nas mãos de bom tocador, a própria guitarra ensina a cantar seja quem for. Eu quero que o meu caixão tenha uma forma bizarra, a forma de কি খবর বাকি? coração. কেমন আছো? ছিলে কেমন এই কটা দিন? আমার সাথে তুমি কোনো কথাই বলবে না, আর আমিও তোমার সাথে কোনো কথাই বলবো না। কেন? সমস্যাটা কি হলো? না, কিছু না। আচ্ছা, তুমি জানো না, তুমি ছাড়া আমি আর কারোর সাথে কথা বলি না। তোমার কি একবারও মনে হলো না আমার কষ্ট হচ্ছে? এত দিন আমি কথা বলে থাকতে পারিনি। কথা শেষ তোমার? আমি এবার কিছু বলতে পারবো? বলো। থ্যাংক ইউ। মানে এই যে ধরো এতগুলো দিন যে চলে গেল, এই দিনগুলোর মধ্যে তোমার সাথে কি আমার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়েছে? হয়েছে তো। যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়েই থাকে তাহলে তো ধরো একজন বন্ধুর সাথে একজন বন্ধুর অনেকদিন ধরে কথা নাও হতে পারে। মানে হতে পারে না যে ধরো 1 মাস 2 মাস 3 মাস 4 মানে 1 বছর 2 বছর এরকম তো হতেই পারে। ইনফ্যাক্ট এমনও হতে পারতো যে হয়তো আমি ঢাকার বাইরে কোথাও চলে গেলাম, তোমার সাথে কথা হলো না, যোগাযোগ হলো না, হতে পারতো না? পারতো। একটা কাজ আমি করতে পারি, আমি তোমাকে একটা ছোট্ট প্রমিস করতে পারি যে আমি এরপর থেকে তোমার সাথে রেগুলার কথা বলবো, রেগুলার তোমার সাথে যোগাযোগ করবো। খুশি হয়ে গেলাম। আসলে আমি সবই বুঝি, কিন্তু হঠাৎ করে তুমি নাই হয়ে গেলে আমার মধ্যে একটা কেন যেন শূন্যতা তৈরি হয়। বলো, এটাই কি স্বাভাবিক না? বলো বলো। হ্যাঁ, এটাই স্বাভাবিক। ওরে আমার ময়না পাখি চিনলে না মোরে, ও পাখি চিনলে না মোরে। তুমি এত হিসাব করে কথা বলো কেন বলো তো? আমার রীতিমতো অসহ্য লাগে। সারা জীবন আমি যাদের সাথে কথা বলেছি তারা সবাই খুব ভালো মানুষ, সাদা মাটা মানুষ ছিল। আর তোমরা সবাই খুব চতুর। তুমি, তোমার ভাই, তোমার বউ, তোমরা সবাই নেতা। তোমরা সবাই প্রতিদিন একদম চুপ, একটা কথা না। সুযোগ পেলে সারাক্ষণ কথা না। খবরদার আমার সাথে কোনো কথা বলবে না, তুমি একটা কথা বলবে না। এই শোনো, কেন কথা বলবো না? তোমার কি 5টা মিনিট সময় হয় না আমার সাথে কথা বলার? বলো না। আমি তোমার সাথে একদম চুপ। খবরদার একটা কথা বলে কিন্তু এখানে মেরে ফেলবো আমি। একদম চুপ। তোমার সাথে কথা বলতে চাই। তুমি আমার সাথে এই ব্যবহার করতে পারো না। তুমি নিষ্ঠুর। পাখিরা কি তোমার সঙ্গে এখনো কথা বলে? বন্ধ কর। অ্যাংরি। বলে না আবার কি এক যে পাখি, মানে কথা তো বলে, এত আজে বাজে কথা বলে। আজে বাজে কথা বলে? তোর কি ধারণা যে আমি মিথ্যে বলছি তোকে? কি বলে? কে আবার বলবে? অসভ্য একটা পাখি। তোকে নিয়ে খারাপ কথা বলে, কাশফিয়াকে নিয়ে, মানে যা তা কথাবার্তা বলে সারাক্ষণ। ভাবি,
শুনেছো কি কি বলে? না, আমি সব কথা শুনিনি, আমার শোনারও আগ্রহ নেই। এসব কথা হচ্ছে তোর ভাইয়ের মন করা কথা। আচ্ছা প্রবলেমটা কি তোমার? আমি যে তোমাকে এতবার করে বলি যে আমার সাথে একটু বসো, বসে শুনো কি কথা বলে। অসম্ভব পাখিটার কথা শুনতে তো তুমি বসো না। তুমি এরকম এক্সাইটেড হয়ে যাচ্ছ কেন? ঠান্ডা হও। তুমি তো আমাকে বলো আমি প্রতিদিন একবার করে রোজ তোমার সাথে বারান্দায় গিয়ে বসি। কই, আমি তো কোনো কথা শুনতে পাই না, তুমি একা একাই কথা শোনো। হে 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 গাইস 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 বি কোয়াইট। তোমাদের যদি এতই অসহ্য লাগে আমি ওকে অন্য কোথাও রেখে আসি, ওকে? এই, না ওটা আবার দরকার নেই কোনো। পাখি হয়তো বিরক্ত হয়েছে সেজন্য বলেছে, তারপরে হয়তো ঠিক হয়ে যাবে। দেখেছো সুমন, তুমি একটা ভণ্ড, তুমি একটা সীমাহীন প্রতারক। খবরদার কথা বলবেন আমার সাথে, আমি বই পড়ছি, ওকে বই পড়ছি। প্রতি রাতে আমার সাথে গল্প করার সময় তুমি আমাকে বলেছো তোমার বউ একটা অসভ্য, তার অত্যাচারে তুমি জর্জরিত। অথচ রাতের পার্টিতে তুমি সবার সামনে ঘোষণা করলে কি? বললে আমার সব সাফল্যের পেছনে আমার স্ত্রীর অবদান অসামান্য। আহা, কাশফিয়া ছাড়া আমি এতদূর আসতেই পারতাম না। কি কথা! তোমার এইসব নাটক দেখলে আমার রাগে। একদম চুপ, একদম চুপ, আস্তে কথা বলো, কোনো কথা না। আমি বই পড়ছি, আমি শুধু বই পড়তে চাই, তোমার সাথে কোনো কথা বলতে চাই না। আমাকে তুমি চুপ করাতে পারবে না। মাসুদ, তুমি একটা ভণ্ড। পুরো অনুষ্ঠানে আমি তোমার দিকে চোখ রেখেছি। হ্যাঁ, তুমি কি করলে? কাশফিয়ার নজর এড়িয়ে তোমার কোন কলিগ, ওই যে কোন কলিগ এসেছিল তাকে জড়িয়ে ধরলে। আহা, আর সেই মেয়ে চেহারাও আমি খেয়াল করেছি। তার সাথে নিশ্চয়ই তোমার অন্য কোনো রিলেশন আছে। তোমার মতো লোকের সাথে কথা বলার জন্য আমার নিজের উপর ঘৃণা হচ্ছে। চুপ, একদম চুপ, একটা কথা না। আমি কিন্তু বরবার করে বলছি আস্তে কথা বলো, আস্তে, একদম আস্তে। ভণ্ড, তুমি একটা প্রতারক, প্রতারক, প্রতারক। চুপ, কাছে শুনতে পাবে, বারবার বলছি শুনতে পাচ্ছ না? চুপ একদম। তার জন্যই তো বলছি। চুপ, খবরদার, একটা কথা নেই কিন্তু, খবরদার। এই, কাশফিয়া, কাশফিয়া, তুমি দেখতে পাচ্ছ যে পাখিটা কেমন চিৎকার করে কথা বলছে, তুমি শুনতে পাচ্ছ? কই, আমি তো কোনো কথা শুনতে পাচ্ছি না। আমি তোমাকে ঘৃণা করি, ঘৃণা করি। তুমি একটা ভণ্ড, প্রতারক, মিথ্যাবাদী, মিথ্যাবাদী, মিথ্যাবাদী। কাশফিয়া দেখো মানুষের মতো করে কথা বলছে, কিভাবে কথা বলছে। এই চুপ, খবরদার, একদম চুপ, একটা কথা না। তুমি এমন কেন করছো? কেউ কোনো কথা বলছে না এখানে। তুমি ঠান্ডা হয়ে বসো তো এখানে। আরে না, বলছে। তুমি ভণ্ড, প্রতারক, মিথ্যাবাদী, খারাপ। তুমি ভণ্ড, প্রতারক, মিথ্যাবাদী, একটা কথা না, খারাপ। তুমি ভণ্ড, খবরদার, খবরদার, খবরদার। মিথ্যাবাদী, খারাপ। রিমন, ইয়ে একটা কাজ করতে হবে। এই পাখিটাকে এখানে রাখা যাবে না, এটাকে যে কোনোভাবে ওকে এখান থেকে অন্য কোথাও পাঠিয়ে দিতে হবে, বাইরে কোথাও কিংবা অন্য কোথাও, এখানে রাখা যাবে না। কারণ এই পাখিটা যতদিন এখানে থাকবে আমার মাথাটা নষ্ট হয়ে যাবে, এবং পরে কিন্তু তোমরা সবাই বলবা যে আমার মাথাটা খারাপ, আমি মাথা নষ্ট একটা মানুষ। ঠিক আছে, রেখে আসবো, তবে আজকে যেতে পারবো না, আমার পরীক্ষা আছে। পরশু পরীক্ষা শেষ হলে দেখি কারো বাসায় রেখে আসা যায় কিনা। থ্যাংক ইউ ভাবে। ইয়ে না, এটাকে কারো বাসায় রেখে আসা যাবে না, এটা অসম্ভব, এটা হবে না। কেন? কেন রেখে আসা যাবে না? না, রেখে আসা যাবে না রে। এটাকে কারো বাসায় যদি রেখে আসে, সে ওই বাসার সব মানুষদেরকে আমাদের সম্পর্কে বলবে, তোমার সম্পর্কে, ও সম্পর্কে, আমার সম্পর্কে আজেবাজে কথাবার্তা বলবে। তুমি একটা ব্যাপার কেন বুঝতে পারছো না? তোমার একার কথা বোঝে, তুমি ওর একার কথা শুনতে পাবো, আমরা কেউ ওর কথা শুনতে পাই না, কেউ ওর কথা বোঝে না। কি তোমাকে আমি বারবার করে কি একই কথা বোঝাবো নাকি?
মানে এই পাখিটা যেখানেই যাবে সেখানে কাউকে না কাউকে সে খুঁজে বের করবে যে ওর কথাটা বুঝবে এবং তাকে সে কথাটা বলবে। আচ্ছা ভাইয়া, ভাইয়া তাহলে আমি একটা কাজ করব, আমি এমন কোথাও রেখে আসবো যেখানে আমাদেরকে চেনেই না। আচ্ছা এত ঝামেলা দরকার কি? কাটাবনের যে পাখির দোকান আছে ওখানে রেখে আসলেই তো হয়। এই না 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 না, ওটা করা যাবে না, খবরদার ওটাও করা যাবে না। ওটাও যদি করো তার তো সমস্যা আছে। ও তখন কি করবে, রেখে আসার সময় চিৎকার করে মানুষজন জড়ো করবে, সবাইকে চিৎকার করে জড়ো করে বলবে আমাদের সম্পর্কে আজেবাজে কথা বলবে, আমার কথা স্পেশালি বলবে আর্কিটেক্ট মাসুর মোর্শেদ। তখন আমার সব কি হলো, শুয়ে আছো যে? অফিস যাবে না? শরীর খারাপ লাগছে তোমার? কিছু না। তাহলে আচ্ছা মানে আমি না ঠিক বুঝতে পারছি না, আমার কেন যেন মনে হচ্ছে এই যে পাখিরা কথা বলছে না, এই যে কথা বলছে এটা না আসলে আমি যে শুনতে পাচ্ছি এটা আসলে আমার একটা অস্বাভাবিকতা। এটা এই অস্বাভাবিক আচরণগুলো আমি করছি, আমার হয়ে যাচ্ছে। তুমি একটা কাজ করো না, আসলে তুমি পাখিটাকে তুমি মেরে ফেলো। না না মারতে হবে না, তুমি একটা কাজ করো, তুমি কিচেনে নিয়ে গিয়ে পাখিটাকে পুড়িয়ে ফেলো, শেষ। আমি একটা ব্যাপার বুঝতে পারছি না, পাখিটাকে কেন মেরে ফেলতে হবে শুধু শুধু? তোমার যদি পাখিটাকে ভালো না লাগে তাহলে কাউকে গিফট করে দাও। গিফট না, গিফট কোনোভাবে দেওয়া যাবে না। গিফট দিলে দেখা যাবে যে যাকে আমরা গিফট দিলাম সেখানে একটা অস্বাভাবিকতা শুরু হয়ে গেল, ওখানে কোন মানুষ অস্বাভাবিক হয়ে যেতে পারে, হতে পারে না বলো তো? তোমার কি হয়েছে আমাকে একটু বলবে, এরকম কেন করছো? এই যে আমি এটাই বলছিলাম, এই যে দেখো এখন তুমিও মনে করছো যে আমি কি সব উল্টাপাল্টা কথা বলছি, আমাকে অস্বাভাবিক মনে হচ্ছে, ঠিক না? বলো, তোমার মনে হচ্ছে না আমাকে? মাসুর, একটা কথা বলি তোমাকে, কয়েকটা দিন ধরে তোমার মাথা অনেক রেস্টলেস যাচ্ছে। তুমি আজকে অফিস যেও না, বাসায় থাকো, রেস্ট নাও, একটু ঘুমাও, ঠিক আছে? হুম। এই শোনো, এই তুমি ওই যে পাখির ওদিকটাতে যাবো না, খবরদার বারান্দাটাতে যাবো না কোনোভাবে। আমি বারান্দায় যাচ্ছি না, ট্রাস্ট মি, আমি বারান্দায় যাবো না, আমি টিভি দেখতে যাচ্ছি, ড্রয়িং রুমে যাচ্ছি। আমি তোমার চেহারা দেখতে চাই না। কেন তুমি বারবার আমার সামনে আসো? যাও তুমি আমার সামনে থেকে। আমি তোমাকে ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। আই হেট ইউ। একদম চুপ, একটা কথা বলতে আমাকে খাঁচার বাইরে ছুঁড়ে ফেলবে নাকি? তুমি মিথ্যাবাদী, তুমি প্রতারক, মিথ্যাবাদী, মিথ্যাবাদী, মিথ্যাবাদী। চুপ, একদম চুপ। না না, আমি অন্য কোথাও যাব না। না 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 না, আমি আমি তোমাদের ওই আম গাছ, হ্যাঁ আমি ওই আম গাছেই বসে থাকবো। এই, আমাকে আমাকে অন্য কোথাও ফেরত দিও না প্লিজ। তুমি কি আমাকে খুন করবে নাকি? কেন কেন? সত্যি কথাগুলো তোমার সহ্য হলো না তাই না? ছাড়ো আমাকে। তুমি একটা খনি, 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 তুমি খনি। খনি, ছেড়ে দাও আমাকে। চুপ তুই। কিসের জন্য গন্ধ না? তুমি তো রান্নাঘরে ছিলা, রান্নাঘর থেকে কিসের পোড়া গন্ধ আসে? হ্যাঁ, গন্ধ আসছে কিসের? পাখির রোস্টের গন্ধ। মানে আমি ওই যে পাখিটা ছিল না, ওই পাখিটাকে রান্নাঘরে আগুনের সামনে ধরে একদম পুড়িয়ে মেরে ফেলেছি, শেষ।